মীন রাশি এপ্রিল মাস 2026 সাল। এই মাস আপনাদের কেমন যাবে? সঠিক সিদ্ধান্তেই সফলতা পাওয়া যায়, এটা অবশ্যই আপনারা কম বেশি বোঝেন বা জানেন। তাহলে কি এই মাসে আপনাদের সিদ্ধান্তে কোনো রকম ভুল হবে? না, সেরকম কিন্তু দেখাচ্ছে না। দেখুন, অনেক কিছুই থাকলেই যে বিষয়টা আপনার জীবনে সহজ হয়ে যাবে তেমন নয়। বিষয়টা হচ্ছে আপনি সেটা মেনটেন করছেন কিভাবে, বিষয়টা হচ্ছে এইখানে। এবং সেই জায়গা কিন্তু আপনারা ঠিক রাখছেন, এটা বলা যেতে পারে। অনুকূল পরিস্থিতি হলেও আপনারা কিন্তু সামলে নেবেন। নিখুঁত একটি জাজমেন্ট আপনাদের মধ্যে থাকছে। অর্থাৎ আপনি যদি কোনো রকম পার্সোনাল কাজে ব্যস্ত থাকেন, যে কাজটা দৈনন্দিন জীবনে আপনার অর্থ নিয়ে আসে, এই কাজে ব্যস্ত থাকেন, সমস্ত দিকটাই তো আপনাকে সামলাতে হবে। তাই আপনারা সমস্ত দিকটা ঠিক মেনটেন করে চলতে পারবেন। এটাই সবথেকে আপনাদের দিক থেকে একটি ভালো দিক উঠে আসছে। কারণ এই মাসে আমরা তো দেখতে পাচ্ছি আপনারা এক নম্বর তো শনি সাড়ে সাতির মধ্যে রয়েছেন। শনির সাড়ে সাতি একটু জীবনে চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন, বা যে কাজ হয়তো আপনি করছেন বারংবার সেই কাজে ব্যর্থতা আসার ফলে একটি নেগেটিভ চিন্তাভাবনা মনের মধ্যে যাদের আসছে, এই মাসে আবার কিন্তু মঙ্গল গ্রহ অবস্থান করে থাকবে, যার ফলে কোনো একটি কাজের পরিপ্রেক্ষিতে আপনি খুব ব্যস্ততা নিয়ে চলবেন, কিন্তু সেই অনুসারে ফল না হওয়ার কারণে কিছুটা হয়তো আপনি সেখানে আশাহত হতে পারেন। তবে হ্যাঁ, আবারও বলছি, আপনাদের মধ্যে কিন্তু নিখুঁত জাজমেন্ট থাকবে, সমস্ত দিকটা আপনার পরিচালনা। যেমন ঠিক আপনার কাছে এই একটি দায়িত্ব দেওয়া হয়েছে, খাদ্য দেওয়া হয়েছে, এই খাদ্যটা এতজনের মধ্যে পরিবেশন করতে হবে। সেটা কতটুকু আপনি পরিবেশন কোন সময়ের মধ্যে করবেন, কতজন এটি খাওয়া দাওয়া করতে পারবে, এটা মেনটেন বিষয়, সেটা কিন্তু যথেষ্ট আপনারা করতে পারছেন, যার ফলে যে কোনো রকম ক্ষেত্রে আপনারা সেটা অ্যাভয়েড করতে পারবেন। আরও বিস্তারিত অনেক কিছু আছে, কিন্তু আলোচনা করব, তবে অন্যান্য বিষয়গুলি জেনে রাখুন। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে রাশির অধিপতি গ্রহ চতুর্থ ঘরে অবস্থান। তবে রাশিতে এই যে শনি গ্রহ অবস্থান করে আছে, মঙ্গল গ্রহ থাকবে, রবি গ্রহ থাকবে মাসের 14 তারিখ পর্যন্ত, যার ফলে একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের পড়াশোনা সেটা মধ্যম বলা যেতে পারে। আপনাদের ভালোবাসা সম্পর্ক, যেমন সম্পর্ক এখন এই মুহূর্তে আছে সেই রকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের বিবাহিত জীবন সেটি নিহাত কিন্তু খারাপ নয়। বিজনেস যারা করছেন, পরিস্থিতিটা আপনি বোঝেন, আপনি কোন ধরনের বিজনেস করছেন, সেই পরিস্থিতি অনুসারে এখন চলুন, সেটা সবথেকে আপনাদের বুদ্ধিমানের কাজ হবে। কর্মের দিক থেকে আপনারা কিন্তু অনুসন্ধানই থাকবেন এই মাসে। যতটুকু আপনার মধ্যে দক্ষতা আছে সেই দক্ষতা নিয়েই কিন্তু অনুসন্ধান করবেন। কারণ কি, আপনারা এই সময় রিয়েলিটিটা জেনে গিয়েছেন, নিজের রিয়েলিটিটা, আপনি কতটুকু কাজ জানেন বা কোন ক্ষেত্রে আপনি প্রযোজ্য, সেই রিয়েলিটিটা কিন্তু আপনি বুঝেছেন। না যদিও বুঝেন, পরবর্তী ক্ষেত্রে বুঝবেন, কারণ এই শনি গ্রহ আমাদের বিষয়টা অনেক কিছু দেখিয়ে দেয় চোখের সামনে, বাস্তব জিনিসটা তুলে ধরে শনি গ্রহ, সেটা কিন্তু আপনারা বুঝেছেন। তাই নিজের এখতিয়ারের মধ্যে থেকে যেটা সম্ভব সেই অনুসারে আপনারা কর্মের অনুসন্ধান চেষ্টা করবেন। ভাগ্যের দিক থেকে বলতে হলে নিজের চেষ্টায় সেটা আপনারা উন্নতি করতে পারবেন এই মাসে। এই যে চতুর্থ স্থানে বৃহস্পতি গ্রহ আছে, বৃহস্পতি গ্রহ এমনই একটি গ্রহ যে ঘরে থাকে সেই ঘরে যেমন শুভত্ব নিয়ে আসে, যেখানে দৃষ্টি দেয় সেখানে শুভত্ব নিয়ে আসে। তার উপরে আপনাদের কিন্তু যথেষ্ট একটি ভাইটাল গ্রহ, রাশির অধিপতি গ্রহ এবং দশম ঘরের অধিপতি গ্রহ, যার ফলে এই মাসে আপনারা যদি কোনো রকম সমস্যায় পড়েন, কোনো হিউম্যানের দিক থেকে বলতে হলে কোনো বন্ধু দ্বারা কিন্তু আপনারা সহযোগিতা পেতে পারেন, বাড়ির সদস্যের দ্বারা সাপোর্ট আপনারা পেতে পারেন, সেগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই মাসে কিন্তু ছোটোখাটো ভ্রমণেরও যোগ আছে, আমরা দেখতে পাচ্ছি এই মাসে গ্রহগত যে অবস্থান থাকছে, ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। এবং যারা আপনারা কোনো রকম এমন কোনো ক্ষেত্রে যুক্ত রয়েছেন, ভূমি বা এই রকম কোনো কিছু আপনারা বিক্রি করেন, বা কোনো রকম জিনিস নতুন করে, সেটা পুরনো জিনিস নতুন করে আপনারা সারিয়ে বিক্রি করেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ দেখাচ্ছে না। স্বাধীন কর্মের ক্ষেত্রে সেটা বলা যেতে পারে। হ্যাঁ, এই মাসে এই যে বৃহস্পতি গ্রহ চতুর্থ ঘরে আগেও ছিল, এই মাসেও থাকছে। তবে আরেকটি বড় চেঞ্জ হচ্ছে, সেটি হলো আমরা দেখতে পাচ্ছি শুক্র গ্রহ 20 তারিখে তৃতীয় ঘরে প্রবেশ করবে। তৃতীয় ঘরটা শুক্র গ্রহের নিজস্ব ঘর, যদিও আপনার অষ্টম ঘরের অধিপতি, তবে নিজের যে ক্যাপাবিলিটি আছে, যোগ্যতা আছে, সেই অনুসারে কিন্তু আপনারা নিজের কর্মটাকে তৈরি করতে পারবেন। যথেষ্ট ধৈর্য ধরবেন যে কোনো কাজের ক্ষেত্রে।
অর্থাৎ ভালো কিছু না পাওয়া গেলেও এখন যে পরিস্থিতিতে আছেন, যেটা করছেন সেটাকে নিয়েই তো অগ্রগতি রাখতে হবে। এই যে বাস্তব চিন্তাভাবনা, সেটা কিন্তু আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো। এই যে পূর্বেই বললাম, সমস্ত কিছু ক্ষেত্রে আপনারা নিখুঁত জাজমেন্ট করবেন, মেনটেনেন্সটা আপনাদের ভালো থাকছে। অর্থাৎ এই মুহূর্তে তো বড় কিছু পাওয়া যাবে না, সেটা কিন্তু আপনার ধারণার মধ্যে নিয়ে নিয়েছেন। যার ফলে যেটা এখন করছেন, যেটা আছে সেটা নিয়েই চলা যাক, অগ্রগতি রাখা যাক। পরবর্তী ক্ষেত্রে সময় অনুসারে নির্ধারণ করব কি করা যায় বা কি করা যাবে। এই বিষয়টা যথেষ্ট বিচক্ষণতার পরিচয় আমরা দেখতে পাবো। আপনারা কমিউনিকেশন ক্ষেত্রটা খুব ভালো তৈরি করছেন, লোকের সঙ্গে যোগাযোগ, একটা সোশ্যালে সাইটে আপনার যেটা পরিচিত যাকে বলে, এইরকম একটা তৈরি করতে পারছেন। আপনার পরিচিতটা হয়তো কিন্তু দরকার, সেই পরিচিতটা তৈরি করছেন এই মাসে। এছাড়াও দেখতে পাবো আমরা 14 তারিখে রবি গ্রহ কিন্তু ঘর পরিবর্তন করে দ্বিতীয় ঘরে প্রবেশ করছে। এটাও নিহাত কিন্তু খারাপ নয়। অর্থাৎ আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো যে কোনো ক্ষেত্রে যেখানে সমস্যা বা যেটা ঠিক নয়, সেখানে প্রতিবাদ স্বরূপ একটি আপনারা উঠে আসবেন, সেটাও করতে দেখা যাবে। যারা এমন কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন যেখানে আইন ইত্যাদি যুক্ত রয়েছে, সেই ক্ষেত্রে আপনারা অনেক গভীরে কিন্তু প্রবেশ করবেন। পড়াশোনা বলুন বা এই সমস্ত কর্মের মধ্যে যারা যুক্ত রয়েছেন, এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে, আকস্মিক কিছু ক্ষেত্রে ব্যয় হতে পারে। তবে সব ব্যয় যে আপনার জীবনে জলে চলে গেল এমন কিছু নয়, কিন্তু কিছু ব্যয়, সেটা পারিবারিক ক্ষেত্রে আর্থিক ব্যয়, যেটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে এইরকম, বা কিছু এমন যেটা ব্যয় হবে, সেটা কিন্তু ফিডব্যাকও আপনারা পেতে পারেন। যারা পূর্বে ঋণ নিয়েছেন, এই ক্ষেত্রে একটু মনের মধ্যে দুশ্চিন্তা বৃদ্ধি হতে পারে। তবে ঋণ তো নিয়েছেন, দিতে তো হবেই। দুশ্চিন্তা করে কোনো রকম তেমন পরিবর্তন কিন্তু হবে না, যেহেতু আপনারা মেনটেন করতে পারবেন সমস্ত দিকটা। তাই যদি একটু আপনারা চিন্তাভাবনা করেন, হয়তো কয়েকটা দিন মনের মধ্যে টেনশন থাকতে পারে, কিন্তু সেটা সাময়িক কারণে থাকবে, বেশি দিন কিন্তু থাকবে না। তাই যখন পরিস্থিতি ভালো হবে, ভালো ভালো দেখবেন। আমাদের জীবনে সর্বদা কিন্তু নেগেটিভিটি থাকে না, কিছু সময় কিন্তু পজিটিভিটি কিছু আসে, পজিটিভ আপনি অনুভব করবেন। একটি সময় হয়তো অনুভব করছেন, যা চেষ্টা রাখছেন, যা ভাবছেন, ঠিক যেন আপনার বিপরীত হচ্ছে। আবার একটি সময় দেখবেন যে হয়তো সেই বিষয়ে ততটা আপনার গুরুত্ব ছিল না, সেখানে ভালো ভালো কিছু দিক উঠে আসছে, ভালো কিছু সম্ভাবনা উঠে আসছে। তখন কিন্তু আপনাকে জাজমেন্ট থাকবে যে এই সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো। তাই যখনই ভালো সময় আমরা পাই, সেটা হয়তো একটি দিন হতে পারে, কয়েকটা মুহূর্ত হতে পারে, সেই সময় কিন্তু প্রয়াসটা বেশি রাখতে হবে বা চিন্তাভাবনার মধ্যে একটু পরিবর্তন, ডিফারেন্স আনতে হবে। তবে এই মাসে গ্রহের যে অবস্থান রয়েছে, আপনারা যদি কর্মজীবনে থাকেন এই সময়, সেখানে অবশ্যই চিন্তাভাবনা আপনারা একটু ডিফারেন্স করার আগে ভালো করে চিন্তাভাবনা করবেন। যারা রাজনৈতিক ক্ষেত্রে রয়েছেন, সেখানে অবশ্যই আপনার যে বক্তা হিসাবে পাওয়া যায় রাজনৈতিক ক্ষেত্রে, সেই বক্তা হিসাবে কিন্তু আপনাদের আমরা ঠিকই পাবো এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে। তবে মীন রাশি, এক তো শনির 7.5 আপনারা দ্বিতীয় পর্যায়ে রয়েছেন, এক্ষেত্রে আবার এখানে মঙ্গল গ্রহ থাকবে। তাই আপনারা যে কোনো ক্ষেত্রে পদক্ষেপ যেটা শুরু করবেন, সেটা একটু ভালো করে বিচার বিবেচনা করবেন, কারণ সব সহজ নয়। সঠিক সিদ্ধান্তেই সফলতা পাওয়া যায়, এটা আপনারা কম বেশি অবশ্যই জানেন। তাই যেহেতু আপনার মধ্যে নিখুঁত জাজমেন্ট থাকছে, সমস্ত বিষয়টা মেনটেন করতে পারছেন, সেক্ষেত্রে দায়িত্বও পেতে পারেন এবং সেই হিসাবে আপনারা জিনিসটাকে বা কাজটাকে, কর্মটাকে করুন। সময়কে গুরুত্ব দিতে হবে, সময় অনুসারে চলতে হবে। মীন রাশির যারাই রয়েছেন এই মাসে, এই যে এপ্রিল মাস 2026 সালের রাশিফল। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।